আচ্ছা, সো ফিজিক্সে হচ্ছে আমরা লাস্ট দিনও কয়েক ধরনের সার্কিট সলভ করে দেখে আসছি। তো আজকে আমরা আরও কয়েকটা সার্কিট সলভ করে শিখবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা নতুন কিছু থিওরি পড়বো ইলেকট্রিক পাওয়ার আর ইলেকট্রিক ওয়ার্কের উপর। অ্যান্ড এরপর হচ্ছে আমরা তোমার ইলেকট্রিক পাওয়ারের উপরেও কয়েকটা ম্যাথ দেখাবো, আর এরপর কেমিস্ট্রিতে যাব। আচ্ছা, তো স্টার্ট করি। আচ্ছা, তো আজকে আমরা যেই সার্কিটটা দিয়ে স্টার্ট করব, সার্কিটটা হচ্ছে এরকম যে এইখানে আমরা একটা তোমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এ টার্মিনালের সাথে একটা রেজিস্ট্যান্স আছে, আর এই রেজিস্ট্যান্সটার সাথে এইখানে হচ্ছে আবার আরেকটা রেজিস্ট্যান্স আছে, অ্যান্ড এইখানে হচ্ছে আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে বি। সেটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। অ্যান্ড আমরা এখানে যেটা করব যে এই এ আর বি এর মধ্যে আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে এই দুইটার মধ্যে রেজিস্ট্যান্স বের করা। তো এইটার রেজিস্ট্যান্স হচ্ছে সাপোজ R1, আর এটার রেজিস্ট্যান্স হচ্ছে সাপোজ R2। আর এইখানে হচ্ছে আমরা একটা ওয়্যার দিয়ে একটা লুপকে কানেক্ট করতেছি। লুপ মানে হচ্ছে একটা ক্লোজড জায়গা, মানে আমরা যদি একটা ওয়্যারকে পেঁচায় ধরো একটা ক্লোজড রিজন ক্রিয়েট করি, সেটা হচ্ছে একটা লুপ। সো এখানে আমরা দেখো যে এখান থেকে একটা ওয়্যার তোমার এদিকে কানেক্ট করলাম, কানেক্ট করার পর তোমার এখানে হচ্ছে একটা লুপ ড্র করলাম। তো লুপটা হচ্ছে দেখতে এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে আর একটা রেজিস্ট্যান্স আছে, আর এদিকে হচ্ছে এটা কানেক্টেড। তো এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে সাপোজ R3 আর R4। তো আমাদের টাস্ক হচ্ছে যে এইখানে যে এ আর বি এর মধ্যে যে মানে এ আর বি যে পয়েন্ট দুইটা আছে তাদের মধ্যে নিট রেজিস্ট্যান্স কত, এইটা বের করতে হবে। আচ্ছা, সো আমরা এখানে যেটা করব, মানে আমরা এই টাইপের একটু কমপ্লেক্স সিচুয়েশনে যেটা করি অলওয়েজ হচ্ছে নোড অ্যানালাইসিস ইউজ করি। সো এইটা হচ্ছে পয়েন্ট এ। আমরা লাস্ট দিন শিখে আসছিলাম যে এখানে যদি দুইটা পয়েন্টের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে তখন হচ্ছে আমরা তাদেরকে ডিফারেন্ট নেম দিই। ওকে, যারা ওই ক্লাসগুলো করো নাই আমি বলবো যে ওই ভিডিওগুলো একবার দেখে নিলে এটা বুঝতে পারবা। তো এখানে হচ্ছে পয়েন্ট এ এটা, আর এটা হচ্ছে পয়েন্ট বি। সো এটা পয়েন্ট বি হলে এটাও পয়েন্ট বি। তো এইটাকে ডিফারেন্ট কোনো নাম দিতে হবে। তো এই ডিফারেন্ট নামটা হচ্ছে ধরো সি দিলাম। আচ্ছা, এটা যদি সি হয় তাহলে এইটাও সি। ওকে, তাহলে এইটাও সি, আর এই পয়েন্টটা হইতে পারে তাহলে ডি। মানে উপরে এই যে পুরো লাইনটা আছে এটা পুরোটাই একটা পয়েন্ট। আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে আসলে একটা লাইনকে একটা পয়েন্ট বলতে পারি আর কি। সো এখানে এটা সি পয়েন্ট, তারপর এটাও সি পয়েন্ট, এটাও সি পয়েন্ট, আর এটা হচ্ছে পুরোটা ডি পয়েন্ট। তো আমাদের টাস্ক হচ্ছে এখানে নিট রেজিস্ট্যান্স কত এটা বের করা। ওকে, আচ্ছা, তো এখানে নিট রেজিস্ট্যান্স কীভাবে বের করবো? আমাদের দেখো এখানে এ আর বি এর মধ্যে, মানে আমরা এখানে সবার নেমিং করা শেষ। সো আমরা এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই। সো এখানে হচ্ছে আমরা এ আর বিকে লিখলাম, অ্যান্ড দেন আমরা এখানে দেখবো যে অন্য কী কী নোড আছে। অন্য নোড আছে হচ্ছে মানে অন্য লেটারের জায়গা আছে হচ্ছে সি আছে আর ডি আছে। তো আমরা এখানে সি আর ডিকে মাঝখানে কোথাও ড্র করবো। সো সাপোজ সি আর ডি হচ্ছে এখানে। এখন সি আর ডি এর মধ্যে দেখা যায় দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে R3 আর একটা হচ্ছে R4। সো আমরা ওই দুইটাকে প্যারালালে আঁকবো এখানে, এই একটা আর এই একটা, R3 অ্যান্ড R4। আর এ আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে R1, এটা হচ্ছে R1। আর বি আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে R2। সো এটা এই জায়গাতে। সো আমাদের এই সার্কিটটাকে আমরা রিড্র করে ফেললাম। এখন আমাদের জাস্ট নর্মাল আমরা যেভাবে সিরিজ প্যারালাল চিন্তা করি ওইভাবে করতে হবে। বাট এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় কিন্তু একটা ব্রেকেজ ক্রিয়েট হয়েছে, রাইট? এখানে ডি এর সাথে বি এর কিন্তু কোনো কানেকশন নাই। সো আমাদের মানে এ থেকে যদি বিতে কারেন্ট ফ্লো হইতে হয় সেটা কিন্তু এই যে এই রাস্তা দিয়ে গিয়ে এদিক দিয়ে তারপর এদিকে যাবে, তারপর এদিকে আসবে। দ্যাট ইজ কারেন্টটা কিন্তু এই জায়গাটা ভিজিটই করবে না, বুঝা গেছে? সো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়, সেটা হচ্ছে এই যে লুপটা এইটা আসলে কোনো কাজই করে না, ঠিক আছে? এখানে তোমার কারেন্ট যদি ওদিক দিয়ে না যায়, এখানে যদি এটা ওপেন সার্কিট থাকে তাহলে এই পুরো জায়গাটাই বাদ, মানে এই জায়গাটাই বাদ, কারণ ওইখান দিয়ে কারেন্ট পাসই করতেছে না। কারেন্ট অলওয়েজ হচ্ছে কি একটা ক্লোজড রাস্তায় চলে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের
তোমার কারেন্ট চলার রাস্তা, অ্যান্ড এইখানে দেখো কারেন্ট তাহলে কোন রেজিস্ট্যান্সগুলোকে ফেস করতেছে, R1 অ্যান্ড R2। সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে হচ্ছে R1 প্লাস R2। ওকে, এইটা কি বুঝতে পারছো সবাই? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তো এইটা মানে এখানে এই জিনিসটা দেখা যায় যে আমরা মানে উইদাউট এনি নোড অ্যানালাইসিস এটা করতে পারি। সেটা হচ্ছে যে সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট কখনো দুই দিকে ফ্লো হইতে পারে না, ঠিক আছে? কারেন্ট অলওয়েজ হচ্ছে একটা ওয়্যারের মধ্যে দিয়ে একদিকেই ফ্লো হয়। তো এইখানে কারেন্ট যদি এ থেকে আসার পর যদি সে এই রাস্তা দিয়ে যায়, তাহলে তার কিন্তু এইটা পুরোটা ঘুরে আবার এই জায়গা দিয়েই ব্যাক করতে হবে, রাইট? সো এইটা কখনো পসিবল না। এখানে কারেন্ট মানে চার্জের ফ্লো অলওয়েজ হচ্ছে একদিকে হবে। তো এইখান থেকে চার্জের ফ্লো যদি এই দিকে হয়, তাহলে এই লুপটা ঘুরে এসে তার কিন্তু আবার এই দিক দিয়ে উল্টা দিকে বের হইতে হবে, সেটা পসিবল না। সো এর জন্য আমরা বলতে পারি ডিরেক্ট যে এই সাইডে যা আছে এটা পুরোটা বাদ, এটা আমাদের দরকার নাই। আমাদের অ্যান্সার হবে জাস্ট R1 প্লাস R2। ওকে, তো এটা একটা কমন টেকনিক যে আমরা একটা সার্কিটে যদি এরকম একটা লুপ পাই, আমরা মানে সবসময় না, মানে এরকম যদি হয় যে আমাদের ওই লুপটা হচ্ছে কমপ্লিটলি আউটসাইডে কোথাও আছে, তখন আমরা ওই লুপটাকে বাদ দিয়ে চিন্তা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমরা আরেকটা সার্কিট দেখাই। এই সার্কিটটা লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম কিনা আমার ঠিক মনে নেই, যদি দেখাই থাকে একটু আমাকে বইলো যে এটা আগে দেখাইছি। তো সার্কিটটা হচ্ছে এরকম যে এখানে একটা রেজিস্ট্যান্স রাখা, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 6 ওহম, আর এটা হচ্ছে এ নোড, অ্যান্ড এই জায়গা থেকে এই জায়গায় একটা ওয়্যার কানেক্টেড এদিকে, আর হচ্ছে এই দিকে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 6 ওহম, আর এই দিক থেকে আমি আরেকটা ওয়্যারকে এইভাবে কানেক্ট করছি, মানে এই ওয়্যারটার উপর দিয়ে, ঠিক আছে? আর এটা হচ্ছে ধরো বি পয়েন্ট। তো আমার কোশ্চেন হচ্ছে যে এইখানে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? সো এটা খুবই সহজ, এটা আমরা সিম্পলি যদি একটু নোড অ্যানালাইসিস করি তাহলেই করতে পারবো। সো এইটা যদি এ হয়, তাহলে হচ্ছে এইটাও এ, দেখো এই ওয়্যার আর এই মানে এই দুইটা পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, সো আমরা এটাকেও এ বলতে পারবো। আর সিমিলারলি এইটা যদি বি হয়, তখন আমি এইটা বি হইলে এইটাকেও বি বলতে পারবো, কারণ এই দুইটা পয়েন্টের মধ্যে যে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যেও কোনো রেজিস্ট্যান্স নাই। সো আমরা এখান থেকে বলতে পারি যে এ আর বি এর মধ্যে দেখো, আমরা এখন মানে আমাদের টার্গেট তো এ আর বি এর মধ্যেই রেজিস্ট্যান্স বের করা। তো এই হচ্ছে দুইটা পয়েন্ট এ আর বি, অ্যান্ড দেখো তাদের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স, এই এ আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স 6 ওহম, আর এই হচ্ছে আরেকটা এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 6 ওহম। আচ্ছা, একটু দাঁড়াও, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে 6 ওহম। সো এখানে এ আর বি এর মধ্যে তাহলে নিট রেজিস্ট্যান্স কত? নিট রেজিস্ট্যান্স হচ্ছে দেখো 6 আর 6 দুইটা প্যারালাল আছে, সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 6 ইনভার্স প্লাস 6 ইনভার্স হোল ইনভার্স উইচ ইজ 3 ওহম। ওকে, প্যারালাল সিরিজ এইগুলো এখন আর প্রবলেম হওয়ার কথা না। আর আমরা তো জানি যে মাল্টিপল রেজিস্ট্যান্স মানে তাদের ভ্যালু যদি সেম হয় আর তাদেরকে যদি আমরা প্যারালালে রাখি, তখন হচ্ছে যতগুলো সেম রাখতেছো তত টাইমস রেজিস্ট্যান্সটা হচ্ছে কমে যায়। ওকে, সো নোড অ্যানালাইসিস করে আমরা দেখো অনেক কমপ্লেক্স সার্কিটকেই খুব ইজিলি সলভ করতে পারি। এখানে তোমার এ আর বি মানে এটা বোঝা যাচ্ছিল না যে এই দুইটা প্যারালালে আছে, বাট আমরা একটু নোড অ্যানালাইসিস করলেই বুঝবো যে এটা আসলে প্যারালালে ছিল। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে আসি। আমাদের পরের কোশ্চেনটাও
কিছুটা একই রকম, দ্যাট ইজ নোড অ্যানালাইসিস ইউজ করতে হবে। তো এখানে একটা সার্কিট ড্র করি, ধরো আচ্ছা না, এটা তোমাদের জন্য একটু বেশি টাফ হয়ে যায়, এটা দরকার নাই আপাতত। আমরা অন্য একটা কোশ্চেন দেখি, যে এখানে হচ্ছে একটা ব্যাটারি আছে, আর আমি হচ্ছে এখানে 4টা রেজিস্ট্যান্সকে এভাবে একটা ব্রিজ শেপে রাখতেছি, মানে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে এদিকে আর একটা রেজিস্ট্যান্স, আর এদিকে আর একটা, টোটাল 4টা রেজিস্ট্যান্স এভাবে একটা ব্রিজ শেপে রাখছি। আর এরপর হচ্ছে এটা এখানে কানেক্টেড, এই ব্যাটারিটা হচ্ছে 8 ভোল্ট। আর আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম যে এটা যদি 1 ওহম হয়, এটা যদি 3 ওহম হয়, আর এইটা যদি 3 ওহম হয়, এটা যদি 1 ওহম হয়, তো তখন তোমার বের করতে হবে যে এখানে এই যে দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে সাপোজ এ আর এটা হচ্ছে বি, তো তোমার বের করতে হবে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, মানে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্সটা কত, ভোল্টেজের ডিফারেন্সটা কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো এটা কিভাবে করা যায়, এটা আমি একজনকে জিজ্ঞেস করি, জাস্ট আইডিয়াটা শুনবো আর কি, অ্যান্সারটা এখন জানতে চাচ্ছি না। আদিশা বলতে পারবা যে এই ম্যাথটা কীভাবে সলভ করা যেতে পারে? আমাদের টার্গেট হচ্ছে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করা, তো সেটা কিভাবে করা যেতে পারে? হ্যালো, হুম, কথা শোনা যাচ্ছে না কিছু, আমার কি ভলিউম কমানো নাকি? না ভাইয়া পারবো না। আচ্ছা ঠিক আছে। সো এখানে আমাদের দেখো এ আর বি এর মধ্যে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে হবে, মানে ভোল্টেজের ডিফারেন্স বের করতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমরা যদি এ এর ভোল্টেজ বের করতে পারি আর বি এর ভোল্টেজ বের করতে পারি, তখন ওদের মধ্যে ডিফারেন্স নিয়ে নিলেই হলো। তো এই ম্যাথটা করার সহজ টেকনিক আছে অনেকগুলা, বাট সেই সহজ টেকনিকগুলো একটু হাই লেভেলের, যেটা তুমি কলেজে উঠলে শিখবা। বাট আমরা এটা ওহমস ল দিয়েই করব, মানে সহজভাবেই করব। তো যখনই তোমার হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলবে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি যে কোনো একটা পয়েন্টকে গ্রাউন্ডেড করে দিতে পারো। গ্রাউন্ডেড করা মানে হচ্ছে তুমি ওই পয়েন্টটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিছো। গ্রাউন্ড মানে হচ্ছে গ্রাউন্ড, মানে মাটি আর কি। তো ওইটার সাথে কানেক্ট করে দিলে যেটা হয়, গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0। ওকে, সো গ্রাউন্ডের ভোল্টেজ 0, সো তুমি যদি এটাকে কানেক্ট করে দাও তাহলে তুমি ফিক্স করে দিচ্ছ যে এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে 0। তাহলে তুমি যদি এইটার ভোল্টেজটা বের করে ফেলো এরপর, তাহলে তোমার ওইটাই হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্স। সো এটা করা যায়। অথবা আমি এখানে যেটা করব, আমাদের এই সার্কিটটায় আমি যে কোনো একটা পয়েন্টকে গ্রাউন্ড ধরে নিব। আর শুধু যে এই দুইটা পয়েন্টের যে কোনো একটাকেই গ্রাউন্ড ধরা যাবে ব্যাপারটা এমন না, তুমি যে কোনো জায়গাকেই গ্রাউন্ড ধরতে পারো আর কি। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই জায়গাটা গ্রাউন্ডেড করে দিব, আমি ওই জায়গা দিয়ে একটা তার দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। তাতে যেটা হবে যে এই যে নিচের যে নোটটা, এই যে পুরো জায়গাটা, এটা পুরোটাই 0 ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে এখন 0 ভোল্ট। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করা। তো এই যে ব্যাটারিটা হচ্ছে 8 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে, রাইট? তো মানে ব্যাটারি হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে। তো এখানে আমরা নিজেরা হচ্ছে এই সার্কিটটাকে নিচে গ্রাউন্ডেড করে দিছি। তো গ্রাউন্ডেড করার জন্য আমাদের একদম নিচে যে পয়েন্টটা আছে সেইটার ভোল্টেজ হয়ে গেছে 0 ভোল্ট। এখন তাহলে বলো তো যে উপরের পয়েন্টটার, মানে এই যে উপরে যে এটা আছে তার ভোল্টেজ কত হবে? আমাদের ব্যাটারি হচ্ছে 8 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। তো আমি নিচেরটার বললাম যে নিচেরটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 0 ভোল্ট, তাহলে উপরেরটার ভোল্টেজ ডিফারেন্স কত? এটা কে বলবা? মাইশা বলো তো যে এখানে উপরের, মানে ব্যাটারির উপরের যে এন্ডটা আছে, উপরের যে টার্মিনালটা আছে, ওইটার ভোল্টেজটা কত হবে যদি ব্যাটারি হচ্ছে 8 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারে, আর ব্যাটারির নেগেটিভ এন্ডটা হচ্ছে আমি জোর করে 0 ভোল্ট বানাই দিছি, তাহলে উপরেরটা কত ভোল্ট? 8 ভোল্ট। হ্যাঁ, উপরেরটা হচ্ছে 8 ভোল্ট, বিকজ
আমাদের তোমার ব্যাটারি হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে 8 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে। সো আমি যদি এটাকে ইচ্ছা করে গ্রাউন্ডেড করে দিই, তখন এইটার সাথে উপরেরটার তোমার ভোল্টেজ ডিফারেন্স মাস্ট 8 হইতেই হবে। তো ব্যাটারির ওইটার জন্য উপরের এই যে জায়গাটা আছে, উপরের এই যে নোডটা আছে, এইটাকে আমরা বলবো নোড। তো এই নোডটার ভোল্টেজ হবে হচ্ছে 8 ভোল্ট। ওকে, সো এটা হচ্ছে 8 ভোল্ট। আচ্ছা, তাহলে আমরা দেখো উপরের এই পয়েন্টার ভোল্টেজ পেয়ে গেছি। মানে এটা যদি 8 ভোল্ট হয় তাহলে এটাও 8 ভোল্ট, এটাও 8 ভোল্ট, কারণ এখানে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। ওকে, আচ্ছা, আবার এইটা যদি 0 ভোল্ট হয় তাহলে এইটাও 0 ভোল্ট, এখানে এটা হচ্ছে 0 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমরা এই পয়েন্টার আর এই পয়েন্টার ভোল্টেজ বের করে ফেলছি। এখন আমরা জানতে চাই যে এ পয়েন্টার ভোল্টেজ কত। তো আমরা যদি এইটা বের করতে পারি যে এইখান দিয়ে কত কারেন্ট পাস করে আর এই দিক থেকে কত কারেন্ট পাস করে, তাহলেই কিন্তু আমরা এ আর বি এর ভোল্টেজ পেয়ে যাব। সেটা কীভাবে দেখো, আমরা ফার্স্ট অফ অল বের করি যে এই সার্কিটে ওভারঅল কারেন্ট কত। এই সার্কিটে ওভারঅল কারেন্ট, আচ্ছা আমি একজনকে কোশ্চেন করি। আচ্ছা জৈনব বলো তো যে এইখানে এই যে 3 ওহম আর এই যে 1 ওহম, এই দুইটা কি সিরিজে আছে নাকি প্যারালালে আছে? এখান থেকে এই যে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, সো এই দুইটা আছে হচ্ছে সিরিজে। সো এখানে আমরা যদি সার্কিটটা একটু সহজ করে ড্র করি, সো এটা হচ্ছে 8 ভোল্ট, এদিকে হচ্ছে এই যে 3 আর 1, এই দুইটা হচ্ছে সিরিজে আছে। সো সিরিজে থাকলে ওদেরকে একসাথে 4 লেখা যায়। আর এই যে 1 আর 3, এই দুইটাও সিরিজে আছে। সো এই দুইটাও আছে হচ্ছে 4, 1 আর 3 হচ্ছে 4। সো এই দুইটা আবার আলটিমেটলি তোমার প্যারালালে আছে। আর 4 আর 4 প্যারালাল থাকলে হচ্ছে ওইটা আলটিমেটলি তোমার 2 হয়ে যায়। সো এটা ফাইনালি থাকবে হচ্ছে 2 ওহম। আমরা জাস্ট ওই ওভারঅল সার্কিটের কারেন্টটা বের করতে চাচ্ছি ফার্স্টে। সো আমাদের ভোল্টেজ হচ্ছে 8 আর রেজিস্ট্যান্স হচ্ছে 2। সো 8/2 এটা কত? 4 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এই সার্কিটের এই যে ব্যাটারিটা, এই ব্যাটারি থেকে টোটাল হচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। সো এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এখানে দুইটা ব্রাঞ্চে ডিভাইডেড হয়ে যাবে, বিকজ এই দুইটা হচ্ছে প্যারালাল, আর প্যারালাল কানেকশনে হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডেড হয়। তো এইখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। তো আমি জানতে চাচ্ছি যে এইখানে এই যে দুইটা ব্রাঞ্চ, এই দুইটা দিয়ে কত কারেন্ট যাবে। আদিশা বলো তো যে কত কারেন্ট যাবে এই দুইটা ব্রাঞ্চ থেকে। দুইটা ব্রাঞ্চ হচ্ছে একটাই, মানে দুইটাতেই 4 ওহম রেজিস্ট্যান্স আছে। এটা যদি আবার একটু আগের ওইটা ড্র করি, যেখানে হচ্ছে দুইটা ব্রাঞ্চ, দুইটাতেই 4 ওহম করে রেজিস্ট্যান্স আছে। সো কোন ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাবে? বলো। তোমার কথা শোনা যাচ্ছে না কিছু। ভাইয়া এক সেকেন্ড, 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার, বিকজ দুইটা রেজিস্ট্যান্স সেম। সো দুইটা দিয়ে হচ্ছে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করবে। 2 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে আমি শিওর যে এখানে হচ্ছে তোমার এই 1 ওহমের মধ্য দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার, মানে এই দিক দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার আর এই দিক দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এ আর বি এর ভোল্টেজ বের করা। ওকে, তো আচ্ছা রাবেয়া বলো তো যে এখানে যদি এদিক দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে, তাহলে এই 1 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে, মানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে এই জায়গায়। এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 1 আর কারেন্ট হচ্ছে 2, কত ভোল্ট এখানে ড্রপ হবে? রাবেয়া কি ক্লাসে আসো? জি ভাই, আবার কোশ্চেনটা একটু করা হ্যাঁ, যাবে? কোশ্চেনটা হচ্ছে যে এইখান দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হয় এই যে 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, তো এইখানে কত ভোল্টেজ ড্রপ হবে, মানে কতটুকু ভোল্টেজ এখানে কমে যাবে? টু তোমার 6 না 6 না, এখানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স হচ্ছে 1,
আর হচ্ছে কারেন্ট হচ্ছে 2, সো ভোল্টেজ ড্রপ হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু আইআর, আই হচ্ছে 2 আর আইআর রেজিস্ট্যান্স হচ্ছে 1, সো এটা হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে। মানে এই যে প্রথমে যে এই মাইনাস করতে হবে না? হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে এর ভোল্টেজ, ঠিক আছে। তুমি যেটা বলছো এটা হচ্ছে এর অ্যাকচুয়াল ভোল্টেজটা, সো এখানে এর ভোল্টেজ হবে তখন 6 ভোল্ট। ওকে, গুড। আচ্ছা, সিমিলারলি বলো তো বি এরটা কত হবে? বি এর ভোল্টেজ কত? এদিক দিয়েও হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যে একটু আগে কারেন্ট ডিভাইডার রুল থেকে দেখছি। সো এইখানে তোমার বি এর ভোল্টেজ কত হবে? 3 into 2। হ্যাঁ, এখানে হচ্ছে ড্রপ হবে 3 into 2, দ্যাট ইজ 6, সো 8 minus 6, বি এর ভোল্টেজ হবে 2 ভোল্ট। তাহলে এ আর বি এর মধ্যে ডিফারেন্স পাওয়া গেল, সেটা হচ্ছে 4 ভোল্ট। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনে আমরা যেটা করি, যখন এরকম কোনো একটা পয়েন্টের ভোল্টেজ বের করতে বলে, আমরা কোনো একটা পয়েন্টকে গ্রাউন্ডেড ধরে তারপর পুরো ম্যাথটা করি। এটা আমি গ্রাউন্ডেড এইটা না ধরে উপরেরটা করলেও যে রেজাল্ট আসতো, আমি ধরো বিকে গ্রাউন্ডেড করলাম, সেম রেজাল্টই পাইতাম, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা হচ্ছে 4 ভোল্ট। মানে তুমি যদি এখানে একটা ভোল্ট মিটার লাগাও, এই জায়গায় তুমি যদি এখানে একটা ভোল্ট মিটার লাগাও, তাহলে তুমি দেখবা যে এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 4 ভোল্ট। ওকে, এটা হচ্ছে ভোল্টেজ বের করার ওয়ে। আচ্ছা, সো ভোল্টেজ বের করা শিখলাম। আর এখানে ভোল্টমিটারটা যখন লাগাবো, অবভিয়াসলি সেটা হচ্ছে প্যারালালে লাগাইতে হবে, আদারওয়াইজ ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। সো তখন দেখা যাবে যে যদি তুমি তাকে সিরিজে লাগাও, তখন ওইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হইতে পারবে না। আচ্ছা, হ্যাঁ আদিবা, কোশ্চেনটা বলো। আমরা যদি বি কে গ্রাউন্ড করে যদি করতাম ম্যাথটা, তাহলে কিভাবে করতাম? আচ্ছা, বি কে যদি গ্রাউন্ড করতে তখন কিভাবে করতে? আচ্ছা দেখাই, আমি এই সার্কিটটাই পরের পেজে আরেকবার একটু আঁকি। সেটা হচ্ছে 8 ভোল্ট, আর এদিকে হচ্ছে 1 ওহম, এদিকে হচ্ছে 3, এদিকে আবার 3, এদিকে হচ্ছে 1। তো আমি যদি বি কে গ্রাউন্ড করতাম তখন কি হতো? সেম রেজাল্টই পাইতাম। তো আমি এখানে বি কে ধরো গ্রাউন্ড করে দিলাম। তো এখন এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। ওকে, সো আমি দেখাই যে এইভাবে করলেও আসলে সেম আসে। আচ্ছা, সো এটা যদি 0 ভোল্ট হয়, তখন তোমার এইখানে আমি দেখে আসছি যে ওভারঅল আমার পুরা সার্কিটে কারেন্ট ফ্লোটা হয় হচ্ছে তোমার 2 অ্যাম্পিয়ার, মানে সরি 4 অ্যাম্পিয়ার। এখান দিয়ে যায় হচ্ছে 4 অ্যাম্পিয়ার, তারপর এদিকে যায় 2 অ্যাম্পিয়ার, এদিকে যায় 2 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার এই যে কারেন্টটা কিন্তু এই দিকে যাবে না, রাইট? কারণ তোমার কারেন্টটা হচ্ছে মানে অলওয়েজ হচ্ছে একটা ক্লোজড জায়গায় চলবে। সো কারেন্টটা হচ্ছে এই দিকে যাবে, তারপর আবার এই দিকে যাবে, ঠিক আছে। সো কারেন্ট হচ্ছে তোমার এইখানে এসে ডিভাইডেড হয়ে এদিকে গেল, দেন এখান থেকে এদিকে আসলো। আচ্ছা, তো এখন এইটা জানা আছে যে কোন ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যায়। সো এইখানে যদি তোমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এই 3 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হইতেছে? 6, 2 3 are 6। তার মানে আমাদের এইটা যদি 0 ভোল্টের হয়, এই যে পয়েন্টটা, এটা যদি আমি 0 ভোল্ট নিজেরা করে দিই, তাহলে অবশ্যই এই পয়েন্টটা হচ্ছে 6 ভোল্ট, কারণ এই যে 6 থেকে 0 হয়ে গেছে, ড্রপ হয়েছে। আচ্ছা, সিমিলারলি এইখান দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হয়, তাহলে ওই 2 অ্যাম্পিয়ারের জন্য এই যে 2 into 1, এই রেজিস্ট্যান্স হচ্ছে 2 ভোল্ট ড্রপ হবে। সো 2 ভোল্ট যদি ড্রপ হইতে হয় আর এটা যদি 0 হয়, তাহলে বলো তো এই পয়েন্টটার ভোল্টেজ কত? দেখি, এটা আমি একজনকে জিজ্ঞেস করি। হ্যাঁ, তুমি বলো, আদিবা বলো, যে এখানে তোমার এই পয়েন্টটার ভোল্টেজ কত হবে যদি এদিকে 2 ভোল্ট ড্রপ হয়? 4। না, মানে এইটা 0 ভোল্ট, 2 না, -2 ড্রপ হচ্ছে, তো সো এটা কমে যাচ্ছে। সো এটা যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে -2। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে -2 ভোল্ট। আর এইটা যদি -2 হয়, তাহলে এই যে পুরো জায়গাটাই হচ্ছে -2, রাইট? অ্যান্ড দেখো উপরের ওইটা 6, তো আমাদের ক্যালকুলেশন সব ঠিক আছে। 6 আর -2-র মধ্যে ডিফারেন্স কত? 8। দেখো এখানে আসলে এই ডিফারেন্সটা 8 ভোল্ট। এই যে উপরের এই পুরোটা হচ্ছে 6 ভোল্ট,
আর নিচেরটা পুরোটা হচ্ছে -2 ভোল্ট। সো দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 8। তো এখন আমরা এটা তো 0 ভোল্ট আছেই, আর এই দিক দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে। তো এদিক দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হয়, এদিকেও হচ্ছে এই যে 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 2 × 1 মানে 2 ভোল্ট। সো এটা যদি 6 ভোল্ট হয়, এটার ভোল্টেজ কত হবে? জেনফ বলো তো যে এই এ পয়েন্টের ভোল্টেজ কত হবে এখানে? এদিকে হচ্ছে 2 ভোল্ট ড্রপ হচ্ছে, ঠিক আছে? সো উপরেরটা হচ্ছে 6 আর এইদিকে 2 কমে যাচ্ছে। সো এর ভোল্টেজ কত? 4। তাহলে দেখো এই যে এ আর বি এর মধ্যে আবারও ডিফারেন্স কত? 4 আর 0 এর মধ্যে ডিফারেন্স কত? 4। সো অ্যান্সারটা কিন্তু সেম আসছে, ঠিক আছে? 4 আর 0 এর মধ্যে ডিফারেন্স আসছে 4। কার কোশ্চেন আছে এখন? আমরা এই টাইপের ম্যাথে হচ্ছে গ্রাউন্ডেড করে দিব। আমরা অনেক সময় এই টাইপের ম্যাথও ফেস করতে পারি যে এখানে একটা পয়েন্ট আছে, এটার ভোল্টেজ হচ্ছে সাপোজ 10 ভোল্ট, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 2 ওহম, আর দেন এদিকে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 6 ওহম, আর এইখানে আরেকটা পয়েন্ট আছে যার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। তো আমার কোশ্চেন হচ্ছে যে এইখানে কত কারেন্ট ফ্লো হবে। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, তার মানে এখানে অবশ্যই একটা কারেন্ট ফ্লো হবেই, ঠিক আছে? তো কারেন্ট ফ্লোটা অলওয়েজ হয় হচ্ছে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। সো আমাদের কারেন্টের ডিরেকশনটা এদিক, আর কতটুক মানে কারেন্ট ফ্লো হবে সেটার জন্য আমার বের করতে হবে যে এখানে নিট রেজিস্ট্যান্সটা কত। এখানে নিট রেজিস্ট্যান্স হচ্ছে 2 + 6, মানে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 + 6। দেখো 6 আর 2 হচ্ছে সিরিজ আছে, সো 2 + 6 which is 8 ওহম। সো আমাদের এখানে কারেন্ট ফ্লোটা হবে কত? I = এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা হচ্ছে 12 - 10 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 8। সো অ্যান্সারটা হচ্ছে 2 / 8 which is 0.25 অ্যাম্পিয়ার। কারো কোশ্চেন আছে এটাই, এই সেকেন্ডটাই? আচ্ছা, তো এখন তোমরা একটা ম্যাথ করবা, সবাই করবা, আমি এরপর হচ্ছে যে কোনো একজনকে অ্যান্সার জিজ্ঞেস করব। কোশ্চেনটা হচ্ছে এরকম যে এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, আর এদিকে হচ্ছে আরেকটা, এখানে আরো দুইটা, এন্ড এখানে হচ্ছে একটা ব্যাটারি 12 ভোল্ট। তো আমাদের রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 6, উপরেরটা হচ্ছে 6 ওহম, তারপর হচ্ছে এটা হচ্ছে 4 ওহম, তারপর এদিকে হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে এখানে এই যে রেজিস্ট্যান্সটা দেখতেছো, এইটার তোমার এইটার যে দুইটা সাইড আছে, এই দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা কত? এখানে V = what, মানে এই যে রেজিস্ট্যান্সটা আছে এটার দুইটা এন্ডের অ্যাক্রসে কত ভোল্টেজ ডিফারেন্স আছে, এইটা বের করতে হবে। আর আরেকটা বের করতে হবে যে এই পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। আগে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেরটা করো, এটা করো, তারপর আমি শুধু এইটার অ্যান্সার জিজ্ঞেস করবো, এটা একটু পরে করবা। আচ্ছা, হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আচ্ছা, জান্নাতুলের অ্যান্সার কত আসছে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? তোমার কি শেষ হয়েছে এটা? হ্যাঁ ভাইয়া, এখনো শেষ হয়নি। আচ্ছা, আর একটু ট্রাই করো। তোরি কি বের করতে পারছো এটা অ্যান্সার
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জি ভাইয়া, কত আসছে তোমার? ভাইয়া 4 ওহম আসছে। হ্যাঁ, গুড, হয়েছে এটা। সেটা অ্যান্সার হচ্ছে 4 ওহম। কেন দেখো, বাকিরা দেখো যে এখানে 6 আর 12, তো 6 এর এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 12, এই দুটো হচ্ছে প্যারালাল, আর এখানে হচ্ছে এটা 4। সো 6 আর 12 প্যারালালে থাকলে হচ্ছে ওইটা তোমার তুমি যদি ওইটার মানে ওইটার ক্যালকুলেশন করো 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স হোল ইনভার্স, তখন এটা আসে হচ্ছে 4, ঠিক আছে? তো এই দুইটার জায়গায় হচ্ছে আমরা 4 লিখতে পারবো। এটা হচ্ছে 4 ওহম। সো উপরে হচ্ছে এই যে পুরো ব্রাঞ্চটা, এই পুরো ব্রাঞ্চটাই হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্স, আর নিচে 3 + 5 ওইটাও হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্স। সো আলটিমেটলি 4 + 4 হচ্ছে 8, আর নিচে এটা আরেকটা 8। সো 8 আর 8 থাকলে এটা হচ্ছে 4 আসে। সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 4 ওহম। আচ্ছা, তো এখন আসি যে এই 4 মানে উপরের যে রাইট কর্নারে যে 4 ওহম রেজিস্ট্যান্সটা আছে, এইটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা কত, দ্যাট ইজ এই যে দুইটা পয়েন্ট তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, এইটা বের করতে হবে। ওকে, আচ্ছা, এইটা একটু ট্রাই করো, তারপর আমি জিজ্ঞেস করতেছি। এটা আরো সহজ, যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হ্যাঁ, আমি কোশ্চেনটা শুনিনি, আরেকবার বলতে পারবেন একটু? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে কি বের করব? এখানে হচ্ছে এই যে 4 ওহম রেজিস্ট্যান্স, এইটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত এই সার্কিটে, এটা বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ আদিশা বলো, অ্যান্সার কত আসছে? 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত? ভাইয়া 12 ভোল্ট। 12 না, 12 ভোল্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার ব্যাটারি দিচ্ছেই 12 ভোল্ট, ওইখানে 12 ভোল্ট কীভাবে শেষ হয়? ঠিক আছে, এটা হবে না। জেনাফ কি বের করতে পারছো এটা কত আসে? না, আচ্ছা, তুমি কি টোটাল কারেন্টটা বের করতে পারছো? হ্যালো, না। আচ্ছা, এখানে এইটা কি বুঝতে পারছো যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4? তুমি তোমার মাইকটা একটু অন রাখো। হ্যাঁ, আচ্ছা, তো এটা যদি 4 হয় আর আমাদের ভোল্টেজ যদি 12 হয়, তাহলে এখানে সার্কিটে কারেন্ট কত যাচ্ছে টোটাল? I is equal to V divided by R. আমাদের V হচ্ছে কত? 12, আর R কত? 4। সো সেটা হচ্ছে 12/4 which is 3 অ্যাম্পিয়ার। তার মানে এইখান দিয়ে টোটাল কারেন্ট যাচ্ছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এখন আমরা একটু আগে ওই যে ব্রাঞ্চ দুইটা যখন শর্ট করছি, তখন দেখছি যে উপরে আসে হচ্ছে 4 + 4 8, আবার এই যে নিচের এটা 3 + 5 এটাও হচ্ছে 8। তো এখানে আমার টোটাল কারেন্ট যদি 3 অ্যাম্পিয়ার যায় ব্যাটারি থেকে, তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো তো? এখানে যদি টোটাল 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এইটা দিয়ে কত যাচ্ছে আর এইটা দিয়ে কত যাচ্ছে? 3 যাচ্ছে। না, 1.5 1.5 কারেন্ট ডিভাইডার রুল। আমাদের প্যারালাল কম্বিনেশনে দুইটা দিয়েই হচ্ছে তোমার 1.5 1.5 করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা সো এখানে দুইটা দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার, হ্যাঁ এখানে দুইটা দিয়ে যাচ্ছে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার আর 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ডিভাইডার রুল। আচ্ছা তো এইখান দিয়ে যদি তোমার 1.5 অ্যাম্পিয়ার পাস হয় মানে এই পুরো ব্রাঞ্চটাই, তাহলে 4 অ্যাম্পিয়ারের 4 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো তো জেনাফ? এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আরেকবার একটু বলবা? হ্যাঁ এখানে হচ্ছে আমাদের পুরো ব্যাটারি হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতেছে, তো তার মধ্যে দিয়ে 1.5 অ্যাম্পিয়ার চলে গেল এদিক দিয়ে, ঠিক আছে, আর বাকি 1.5 অ্যাম্পিয়ার যাচ্ছে এই পুরাটার মধ্যে দিয়ে। তো আমাদের 4 ওহমের মধ্য দিয়ে কতটুক কারেন্ট যাচ্ছে? মানে তোমাকে যদি ধরো এই সার্কিটটা দিয়ে জিজ্ঞেস করা হয় যে এই 4 ওহমের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো কতটুক, সেটার অ্যান্সার কি হবে? আচ্ছা তোমাকে আরেকটু সহজ কোশ্চেন করি, ধরো এইটা যদি 1.5 অ্যাম্পিয়ার হয়, মানে এদিক দিয়ে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার যাচ্ছে, তো 3 এর মধ্যে দিয়ে যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, এই 5 এর মধ্যে দিয়ে কতটুকু যাচ্ছে বলো তো? 5 ওহমের মধ্যে দিয়ে 1.5। 1.5, তো এইখানেও সেম না, যে এইখানেও আমার আচ্ছা একটু দাঁড়াও এখানে তো ঝামেলা। সো এই 4 ওহমের মধ্য দিয়েও হচ্ছে 1.5 অ্যাম্পিয়ারই পাস হচ্ছে, সো এইটার মধ্যে দিয়েও কারেন্ট হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, বিকজ এই পুরো সেগমেন্টটা এটার সাথে সিরিজে আছে, সো দুইটার মধ্যে দিয়ে 1.5ই পাস হচ্ছে। আচ্ছা তাহলে এটার মধ্যে দিয়ে যদি 1.5 অ্যাম্পিয়ার পাস হয় আর এটার রেজিস্ট্যান্স যদি 4 হয়, তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কত? 1.5 ইন্টু 4 উইচ ইজ 6 ভোল্ট। সো অ্যান্সারটা হচ্ছে 6 ভোল্ট। ওকে, কারো কোশ্চেন আছে এখানে? এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে আসি। আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা মেজার করতে পারি বা ভোল্টেজ ডিফারেন্সটা মেজার করতে পারি। তো এখন যে কোশ্চেনটা দেখব এটা হচ্ছে এরকম যে মানে এখন একটা ডিফারেন্ট থিওরি দেখবো আর কি, তো আমরা একটা ম্যাথ দিয়ে বোঝার ট্রাই করব। ম্যাথটা হচ্ছে এরকম যে তোমার কাছে যদি আমি বললাম যে এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, হচ্ছে একটা রেজিস্ট্যান্স, তো এইটার মধ্য দিয়ে আমরা তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্টকে পাস করাচ্ছি, আর এটার রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম, আর এটার মধ্যে দিয়ে এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা আমরা ধরো 10 সেকেন্ড ধরে পাস করছি। তো তোমার বের করতে হবে যে এইখানে এই যে রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কারেন্টটা পাস হচ্ছে, এইখানে আমরা কত ইলেকট্রিক ওয়ার্ক করতেছি, ইলেকট্রিক ওয়ার্ক, মানে এখানে ইলেকট্রিক ওয়ার্ক কতটুক হচ্ছে বা কতটুক ইলেকট্রিক এনার্জি স্পেন্ড হচ্ছে সেটা আমরা বের করতে চাই। ওয়ার্ক আর এনার্জি তো সেম, এটা তো বুঝোই। সো এখানে আমরা জানতে চাই যে এখানে কতটুক ওয়ার্ক হচ্ছে এই 10 সেকেন্ডের মধ্যে। তো এইটাই হচ্ছে আমাদের নতুন থিওরি, যেটা হচ্ছে ইলেকট্রিক ওয়ার্ক মানে বৈদ্যুতিক কাজ বা ইলেকট্রিক পাওয়ার মানে ইলেকট্রিক ওয়ার্ক অর এনার্জি, সরি বৈদ্যুতিক কাজ বা শক্তির থিওরি আর কি। তো থিওরিটা হচ্ছে এরকম যে আমরা নর্মালি মানে ওয়ার্ক কিভাবে বের করি, ওয়ার্ক বের করার জন্য আমরা যেটা করি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করি, বাট এখানে ফোর্সের কোনো ওরকম মানে আমরা ডিরেক্টলি ফোর্স ডিসপ্লেসমেন্ট জিনিসটা এখানে দেখতে পাই না। তো আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ে আসছিলাম যে একটা চার্জকে যদি আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সফার করি তখন হচ্ছে কিছু ওয়ার্ক করতে হয়। তো সাপোজ এইখানে হচ্ছে এরকম এই যে মানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটার দুইটা এন্ড পয়েন্টকে আমরা এখানে ড্র করলাম। তো আমরা ধরলাম যে এই যে রেজিস্ট্যান্সটা তার এই দুইটা এন্ড পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। ওকে, আচ্ছা তাহলে বলো তো যে এইখানে এই দুইটা পয়েন্টের মধ্যে মানে এই যে রেজিস্ট্যান্সটা আছে এখানে, এই রেজিস্ট্যান্সটার দুইটা এন্ড পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। তো এই ভোল্টেজ ডিফারেন্সটা এখানে কি মিন করে, মানে আমি ভোল্টেজ ডিফারেন্স বলতে কি বুঝাই? নুজহাত বলো তো যে এটা কি বোঝায় ভোল্টেজ ডিফারেন্স দুইটা পয়েন্টের মধ্যে? এক কুলম চার্জকে এক এন্ড থেকে আরেক এন্ডে নিতে যতটুকু ওয়ার্ক করতেছে আমরা ওটাই।
তো এখানে তোমার এই ভোল্টেজ ডিফারেন্সটা বোঝায় হচ্ছে আমরা যদি এইখান থেকে একটা +1 কুলম্ব চার্জকে এইখানে নিয়ে আসি তখন যতটুকু ওয়ার্ক করতে হয়, ঠিক আছে? সো সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। আচ্ছা, সো ভোল্টেজ ডিফারেন্সটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে 1 কুলম্বের জন্য ওয়ার্ক ইন্ডিকেট করতেছে। তো এখন আমাদের যদি এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হয় আর টাইম হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এখান দিয়ে টোটাল কত কুলম্ব চার্জ পাস হইলো? আমরা কিন্তু এটা শিখে আসছিলাম যে কারেন্ট হচ্ছে আসলে চার্জের ফ্লো, পার সেকেন্ডে চার্জের ফ্লো, I = Q/T। তাহলে Q = কত? IT। তার মানে আমরা যদি এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্টকে ফ্লো করাই 10 সেকেন্ড ধরে, তাহলে কত চার্জ ফ্লো হচ্ছে, কত কুলম্ব চার্জ ফ্লো হচ্ছে? I হচ্ছে 5 আর T হচ্ছে 10, which is 50 কুলম্ব। সো এইখান দিয়ে ইন টোটাল 50 কুলম্ব চার্জ পাস হচ্ছে। ওকে, সো আমি তাহলে জানি যে এখান দিয়ে হচ্ছে টোটাল 50 কুলম্ব চার্জ পাস হচ্ছে। তাহলে +1 কুলম্বের জন্য আমাদের মানে একটা +1 কুলম্বকে ট্রান্সফার করতে যদি V ওয়ার্ক করতে হয়, তাহলে 50 কুলম্বের জন্য কত ওয়ার্ক করতে হবে? মানে +1 কুলম্বের জন্য হচ্ছে ওয়ার্কটা V, তাহলে +50 কুলম্বের জন্য ওয়ার্কটা কত? রাবেয়া বলো তো। 50V, হ্যাঁ। সো আমাদের ওয়ার্কটা হচ্ছে 50V। সো এইটাই হচ্ছে আমাদের তোমার এইখানে কতটুক এনার্জি খরচ হচ্ছে সেটা। এখন দেখো আমি কিন্তু এখানে ভোল্টেজ ডিফারেন্সটাও বের করতে পারবো, বিকজ আমি এখানে কারেন্ট জানি, রাইট? আমি এখানে রেজিস্ট্যান্স জানি। সো ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে 50 ইন্টু ভোল্টেজ হচ্ছে কি IR। সো I হচ্ছে 5, R হচ্ছে 3। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে তোমার 750 জুল। তার মানে এখান দিয়ে যখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট 10 সেকেন্ড ধরে পাস হচ্ছে তখন আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 750 জুল। ক্লিয়ার? তো আমরা এখন এইটার একটা ফর্মুলা লিখে ফেলবো যাতে আমরা ওই ফর্মুলাটা এরপর থেকে বারবার ইউজ করতে পারি। সো আমরা পরের পেজে আসি। তো আমরা এখন একটা জেনারেল থিওরি, এখান থেকে একটা জেনারেল ফর্মুলা বের করার ট্রাই করবো। সো দুইটা পয়েন্ট আছে যাদের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে R, আর এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V, আর এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I। তো আমরা এখানে বের করতে চাই হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ওয়ার্ক ডান টু ট্রান্সফার IT কুলম্ব চার্জ ফ্রম দিস এন্ড টু দিস এন্ড। তো এখানে আমাদের টাইমটাও বলে দিতে হবে কত টাইম ধরে করতেছি। তো এখানে হচ্ছে IT কুলম্ব কেন বললাম, কারণ Q = IT। ওকে, আচ্ছা। সো আমি কোশ্চেনটা আরও সহজভাবে বলি যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইফ I অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ফ্লোন থ্রু দিস রেজিস্ট্যান্স ফর T সেকেন্ডস। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, আর এখানে ধরো আমরা ভোল্টেজ ডিফারেন্সটাও জানি। তো এখানে ওয়ার্ক কীভাবে বের করবো? সো ওয়ার্ক হচ্ছে আমরা জানি যে +1 কুলম্বের জন্য হচ্ছে V ভোল্ট ওয়ার্ক করতে হয়। তাহলে এখান দিয়ে যদি Q কুলম্ব চার্জ পাস হয় তাহলে এখান দিয়ে টোটাল ওয়ার্ক মানে টোটাল এখানে ওয়ার্ক করতে হবে হচ্ছে QV অ্যামাউন্ট, ঠিক আছে? কারণ 1 কুলম্বের জন্য হচ্ছে V জুল, তাহলে Q কুলম্বের জন্য হচ্ছে Q × V জুল। আচ্ছা, এখন Q = কত? Q = হচ্ছে IT, বিকজ একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি I কারেন্ট T সেকেন্ড ধরে ফ্লো হয় তখন এখানে টোটাল কারেন্ট ফ্লোর অ্যামাউন্টটা হচ্ছে Q = IT। সো এখানে আমরা লিখতে পারি VIT। সো এটাই হচ্ছে ইলেকট্রিক ওয়ার্ক বা এনার্জির ফর্মুলা। এটা আমরা লিখে রাখি যে ইলেকট্রিক ওয়ার্ক অর এনার্জি, এটার ফর্মুলা হচ্ছে W অর E, মানে আমরা W দিয়েও লিখতে পারি অর E দিয়েও লিখতে পারি, সেটা হচ্ছে VIT। অ্যান্ড দেখো আমরা কিন্তু V কে চাইলে আবার IR লিখতে পারি ওহমস ল থেকে। সো IR লিখলে এটা হয় I² RT, বিকজ V হচ্ছে IR, I × I হচ্ছে I², সো I² RT। আবার তুমি দেখো এই যে I যেটা আছে, I কে তুমি চাইলে V/R লিখতে পারো। সো V/R লিখলে এটা কি হবে? V²/RT। সো আমরা ইলেকট্রিক ওয়ার্ক বা এনার্জির তিনটা ফর্মুলা পেলাম। W = VIT, W = I² RT, W = V²/R × T। এটাই হচ্ছে ইলেকট্রিক ওয়ার্ক বা এনার্জির ফর্মুলা। আচ্ছা, তাহলে বলো তো যে ইলেকট্রিক পাওয়ারের ফর্মুলা কি হবে? ইলেকট্রিক পাওয়ার এটা কত হবে? পাওয়ারের ফর্মুলা আমরা কি লিখতে পারবো? মাইশা বলো তো।
যে এখানে ইলেকট্রিক পাওয়ার কত। ভুলে গেছি। না পাওয়ার তো বের করা সহজ, ওয়ার্ক বাই টাইম। সো আমরা তো ওয়ার্কের ফর্মুলা লিখেই রাখছি, তো পাওয়ারটা কি হবে? পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম। স্কোয়ার বাই আর। হ্যাঁ, সো এটা হচ্ছে P is equal to W by T, which is VI or I square R or V square by R, সিম্পলি। সেটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। এখানে আমার এইটার ইউনিট হচ্ছে জুল আর এটার ইউনিট হচ্ছে ওয়াট, মানে পার সেকেন্ডে কতটুক ওয়ার্ক করতেছে সেটা। ক্লিয়ার? কারো কি কোশ্চেন আছে এটা রিলেটেড? আমরা এইভাবে হচ্ছে খুব সহজেই কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, সেখানে যদি ভোল্টেজ ডিফারেন্স আর কারেন্ট দেওয়া থাকে, বা কারেন্ট আর রেজিস্ট্যান্স দেওয়া থাকে, বা হচ্ছে রেজিস্ট্যান্স আর ভোল্টেজ দেওয়া থাকে, আমরা ওইখান থেকে পাওয়ার আর ওয়ার্ক বা এনার্জি দুইটাই বের করতে পারবো। ঠিক আছে? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে একটা ম্যাথ করো তোমরা, যে এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে 5 ওহম, আর সেটার দুই এন্ডে আমরা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতেছি হচ্ছে 20 ভোল্ট। তো বের করতে হবে যে এখানে পাওয়ার কত, মানে এই রেজিস্ট্যান্সটার পাওয়ার কত, এখানে কত পাওয়ার বা প্রত্যেক সেকেন্ডে কত এনার্জি স্পেন্ড হচ্ছে, পাওয়ারটা বের করতে হবে। সো এটা সবাই করো। আচ্ছা, জান্নাতুল বলো যে এখানে পাওয়ার কত আসে? তুমি কি বের করতে পারছো এটা? ভাইয়া এখনো বের করতে পারিনি। এতক্ষণ তো লাগার কথা না। এটার ফর্মুলা কি? ফর্মুলাটা বলো তো, পি এর ফর্মুলা কি? ফর্মুলাটা বলো। স্কোয়ার বাই না এখানে যাকে জিজ্ঞেস করছি সে বলো। জান্নাতুল, এটার ফর্মুলা কি? পি এর ফর্মুলা কি? তুমি কি এতক্ষণ ক্লাস করছো? এখানে যে একটু আগের পেজে যে লিখে আসলাম পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআই আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর, তুমি কি এগুলো বুঝে আসছিলা? আমি যখন জিজ্ঞেস করছি যে সবাই কি বুঝছো, তুমি কেন বলো নাই যে তুমি বুঝো নাই? এরপর যখন এখন জিজ্ঞেস করলাম, তুমি এখন ফর্মুলাই বলতে পারতেছো না। তুমি কি আদৌ ক্লাস করতেছো? আচ্ছা, এখানে ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? আমাদের ভোল্টেজ দেওয়া, রেজিস্ট্যান্স দেওয়া ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? তো এখানে ভি হচ্ছে 20 আর রেজিস্ট্যান্স হচ্ছে 5। সো আমাদের অ্যান্সার হচ্ছে 80 ওয়াট। ওকে, অ্যান্সার হচ্ছে 80 ওয়াট। আচ্ছা, এরপর ধরো আমি আরেকটা এক্সাম্পল যদি দিই। এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্সটা হচ্ছে সাপোজ 10 ওহম, আর এই জায়গায় হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া, এর সাথে কানেক্টেড, প্যারালালে কানেক্টেড, হুইচ ইজ 5 ওহম। অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা ব্যাটারি কানেক্ট করলাম, সিক্স ভোল্ট। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে এই 10 ওহমের মধ্য দিয়ে কত ইলেকট্রিক এনার্জি স্পেন্ড হচ্ছে আফটার 10 সেকেন্ডস, মানে 10 সেকেন্ডসে এই 10 ওহমের মধ্য দিয়ে কত ইলেকট্রিক এনার্জি পাস হচ্ছে। এটা সবাই করো, তারপর আমি একজনকে জিজ্ঞেস করবো।
কোশ্চেনটা হচ্ছে যে আমাদের 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 10 সেকেন্ডে কত ইলেকট্রিক এনার্জি স্পেন্ড হচ্ছে। হ্যাঁ নুজহাত বলো তো অ্যান্সারটা কত আসে? ভাইয়া 60। দাঁড়াও দেখে নেই। এক মিনিট। না 60 আসে না, তুমি ভুল করছো, আরেকটু দেখো। এটা করছো কেউ আসো যে এটা হয়েছে, অ্যান্সারটা বলতে চাইতেছো এরকম? হ্যাঁ 36 into 3 তাহলে। হুম? সরি আমি নিচে কাটাকাটি করে কত? এক মিনিট। 6 into 6 into 3 108। না না অ্যান্সার হচ্ছে না, আরেকটু ট্রাই করে দেখো। রাবে অ্যান্সার না 81 না। আচ্ছা কিভাবে করছো আমাকে একটু বলো তো মাইশা, কিভাবে করছো এটা? মানে অ্যাপ্রোচটা শুনলে আমার সুবিধা হবে কি, তাহলে তুমি যেইখানে ভুল চিন্তা করতেছো ওইটা আমি ধরে দিতে পারবো। বলো কিভাবে করছো? আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে হুম ইলেকট্রিক কারেন্টটা বের করছি। হুম তারপরে দুদিকে ডিভাইড করছি। মানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করছো, দেন হচ্ছে আই স্কোয়ার আর টি ফর্মুলা ইউজ করছো, তাই না? আচ্ছা এইখানে দেখো এটা এত টাফ ওয়েতে করার দরকার নেই, এইভাবে করলেও হবে, আমি ওইটাও করাই দেখাচ্ছি। এইখানে দেখো সিম্পলি হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে প্যারালেলে আছে, রাইট? সো এইটার অ্যাক্রসেও ভোল্টেজ 6 ভোল্ট, আবার এইটার অ্যাক্রসেও ভোল্টেজ 6 ভোল্ট, রাইট? এখানে তো প্যারালেলে তো আর ভোল্টেজ ডিভাইড হয় না, সবারই ভোল্টেজ সেম। মানে এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা 6 ভোল্ট, এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা 6 ভোল্ট। সো এখানে দেখো সবই দেওয়া আছে, ভি দেওয়া, আর দেওয়া, টি দেওয়া। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। সো এখানে ভি হচ্ছে 6, আর হচ্ছে 10, আর টি হচ্ছে 10। সো অ্যান্সার হচ্ছে 36 জুল। আর যদি তুমি কারেন্ট ডিভাইডার দিয়ে করতে চাও সমস্যা নাই, এখানে দেখো আমাদের কারেন্ট ডিভাইডার দিয়ে যদি করি তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসে আগে ওইটা বের করি। 10 আর 5। সো 10 আর 5-এর তোমার ইকুইভ্যালেন্ট মানে প্যারালেলে থাকলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 10/3, আর এটা হচ্ছে 6। সো আমাদের টোটাল কারেন্টটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 10/3। ওকে, তো এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সেটা যাচ্ছে হচ্ছে আমাদের মানে 10-এর মধ্যে দিয়ে যাচ্ছে টোটাল কারেন্ট ইন্টু 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5। সো টোটাল কারেন্ট হচ্ছে 6/10/3। এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল যখন পড়াইছিলাম ওইখানে দেখাইছি। সো 6/10/3 ইন্টু 5/15। সো আমাদের অ্যান্সার আসে হচ্ছে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে 3/5 অ্যাম্পিয়ার। আর এটা যদি 3/5 অ্যাম্পিয়ার হয় আর এখানে যদি রেজিস্ট্যান্স 10 ওহম হয় তাহলে এখানে ওয়ার্ক কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আই হচ্ছে তোমার 3/5 এটার স্কোয়ার, আর হচ্ছে 10, টি হচ্ছে 10। সো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলেও কিন্তু তোমার 36ই আসবে, 36 জুল। সো আই হোপ বোঝা গেছে যে তোমার আমরা এতদিন যেই কয়টা ম্যাথই করছি যেখানে ধরো কারেন্ট বের করতে বলছি বা পটেনশিয়াল বের করতে বলছি, সবগুলোই এখন আমি পাওয়ারের ম্যাথ হিসেবেও দিতে পারবো, বিকজ পাওয়ারের ফর্মুলা খুবই সহজ, ভি স্কোয়ার বাই আর টি অথবা আই স্কোয়ার আর টি। তোমার জাস্ট দেখতে হবে একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট বা ভোল্টেজ আর ওই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত। এই তিনটা ইনফরমেশনের যে কোনো দুইটা জানলেই তুমি পাওয়ার, আর যদি টাইম দেওয়া থাকে তাহলে তুমি ওইখানে ওয়ার্ক বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমাদের একটা কোশ্চেন দিই, এটা বাসায় করবা। আর আজকে আমরা এই ফিজিক্স এই পর্যন্তই দেখাবো, এরপর কেমিস্ট্রিতে যাব।
কোশ্চেনটা হচ্ছে যে ধরো তোমার বাসায় হচ্ছে 2টা বাল্ব আছে, তো 2টা বাল্ব আছে, তো এই বাল্বটা হচ্ছে তোমার 60 ওয়াট, আর এই বাল্বটা হচ্ছে, আচ্ছা এইভাবে না দেখি, আমি এখানে ড্রয়িংটা একটু মুছে দিই, এটা দরকার নেই। ধর তোমার বাসায় হচ্ছে 2টা বাল্ব আছে, তো একটা হচ্ছে 60 ওয়াটের বাল্ব আর আরেকটা হচ্ছে তোমার 120 ওয়াটের বাল্ব। তো এখন তোমার বের করতে হবে যে তুমি যদি এই বাল্বটা ডেইলি 5 আওয়ার্স করে চালাও, আর এই বাল্বটা হচ্ছে ডেইলি তোমার 8 আওয়ার্স করে চালাও, ওকে, তাহলে আফটার 1 মান্থ কত টাকা বিল আসবে, মানে কারেন্ট বিল কতটুকু আসবে, কত টাকা বিল আসবে। তো এই বিলের ব্যাপারটা কি, মানে কত টাকার হিসাব, ওইটা একটু লিখে দেই যে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল, দাঁড়ো 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, সরি এটা হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো এত জুল ইলেকট্রিক এনার্জির দাম হচ্ছে 5 টাকা। তো তোমরা বের করবা যে যদি আমি এই 60 ওয়াটের বাল্বটা হচ্ছে ডেইলি 5 আওয়ার্স করে চালাই, আর 120 ওয়াটের বাল্বটা যদি ডেইলি 8 আওয়ার্স করে চালাই, তাহলে 1 মান্থ হচ্ছে 30 ডেজ, তো 1 মান্থে কত টাকা বিল আসবে। এখানে বলা আছে যে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল কারেন্টের মানে ইলেকট্রিক এনার্জির দাম হচ্ছে 5 টাকা, ঠিক আছে। সো এটা বের করে আমাকে মেসেঞ্জারে পাঠাও। আজকে ফিজিক্স এই পর্যন্তই দেখি, এরপর হচ্ছে আমরা কেমিস্ট্রি দেখব।